হ্যালো এভরিওয়ান, কিচেন ফর অলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এলাম ঝটপটা টিফিন পাস্তার রেসিপি। এই টিফিন পাস্তা বানানো ভীষণ সহজ আর খেতেও কিন্তু দারুণ টেস্টি। আমি আজকে দু রকমের পাস্তা নিয়ে এলাম আপনাদের জন্য, একটি হোয়াইট সসেস পাস্তা আর একটি চিলি গার্লিক মশলা পাস্তা। দুটো পাস্তাই কিন্তু দারুণ, আর বাচ্চাদের সকালবেলা টিফিনের জন্য আপনারা এই দুটো রেসিপি দিতেই পারেন। কিভাবে তৈরি করবেন এই পাস্তা ঝটপট রেসিপি দুটি দেখে নিন। প্রথমেই আমি পাস্তা সেদ্ধর জন্য জল বসিয়ে দিয়েছি। এবার জলে যখন হালকা ফুটতে থাকবে তখন তাতে দিয়ে দেব অল্প সামান্য সাদা তেল আর সামান্য নুন। দিয়ে আমি 1 কাপ পাস্তা দিয়ে দেব জলের মধ্যে। এবার দিয়ে জলে ঢেলে দিয়ে এবার চামচ দিয়ে হালকা একটু নাড়িয়ে দিন। একটি পাস্তাও আরেকটি পাস্তার গায়ে লাগবে না। এবার 2 মিনিট খুব ভালো করে পাস্তাগুলো ফুটিয়ে নিন। খুব ভালো করে ফুটে এলে এবার চামচ দিয়ে দেখে নিন যে পাস্তাগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার জলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিয়ে ওপর দিয়ে 1 কাপ থেকে 2 কাপ ঠান্ডা জল ওপর দিয়ে দিন, তাহলে পাস্তাগুলো একদম গলে যাবে না। এবার পাস্তাটাকে এইভাবে ঝরা দিয়ে রাখুন বেশ খানিকক্ষণ। এবারে ততক্ষণে আমি একটি ব্যাটার তৈরি করব। তার জন্য নিয়ে নিচ্ছি বড় চামচ দিয়ে 1 চামচ সয়া সস, 1 চামচ টমেটো কেচাপ আর 1 চামচ মেয়োনিজ। খুব ভালো করে সসগুলোকে মিশিয়ে নিন। এইভাবে একবার পাস্তা খেয়েই দেখবেন, ভীষণ টেস্টি হয় এইভাবে পাস্তা। একদম সহজ পদ্ধতিতে টেস্টি পাস্তা। এবার সম্পূর্ণ সসগুলো মিশিয়ে নিয়ে তাতে সেদ্ধ করে রাখা পাস্তাগুলো তাতে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার পাস্তাগুলোর গায়ে খুব ভালো করে সসেসগুলো লাগিয়ে নিন। খুব ভালোভাবে সবগুলো পাস্তার গায়ে সসেস গুলো লাগিয়ে নিতে হবে। এইভাবে পাস্তা কিন্তু ভীষণ টেস্টি হয় বন্ধুরা, একবার অবশ্যই এই স্টাইলে করেই দেখবেন। এবারে আমি তাতে দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে অল্প সামান্য সাদা তেল আর 1 চামচ বাটার। এবার বাটারটা সম্পূর্ণ খুব ভালোভাবে গলে এলে এবার তাতে দিয়ে দেব বড় চামচ দিয়ে 1 চামচ মতন রসুন কুচি আর বেশ কতগুলো কাঁচা লঙ্কা কুচি। এবার দুটোকে হালকা 2-4 সেকেন্ড নাড়াচাড়া করে তাতে দিয়ে দিচ্ছি 1 বাটি পেঁয়াজ কুচি, একদম ঝিরিঝিরি করে কাটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, কিন্তু দিলে কিন্তু ভীষণই টেস্টি হয়। এবার সম্পূর্ণ সবজিগুলোকে একটু হালকা হালকা নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। একদম কুচনো পেঁয়াজ আর একদম কুচনো ক্যাপসিকাম দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিন। এবারে যে সসেস দিয়ে আমি পাস্তাগুলো মাখিয়ে রেখেছি সম্পূর্ণ পাস্তা তাতে দিয়ে দিচ্ছি। এবার সম্পূর্ণ সবজির সাথে পাস্তাগুলোকে হালকা ভাবে মেশান, তাহলে বারবার একে একে করে সস দেওয়ার ঝামেলা থাকে না। একবারে সসগুলো মিশিয়ে নিলে পরিমাপটাও একদম ঠিকঠাক হয়। এবার সম্পূর্ণ মিশিয়ে নিয়ে ওপর দিয়ে দিচ্ছি 1 চামচ বা 2 চামচ ম্যাগি মশলা, দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন। পাস্তাতে কিন্তু একেবারে কম নুন দিতে হয়, কারণ সসেস গুলোতে তো হালকা নুন ভাব থাকে, তাই অল্প সামান্য নুন দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে সবকিছুকে। একদম ঝটপটা ভাবে টেস্টি পাস্তা আপনারা এই স্টাইলে একবার বানিয়েই দেখবেন, ভীষণ টেস্টি হয় এই পাস্তা। এবার উপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ অরিগানো, 1/2 চামচ চিলি ফ্লেক্স আর 1/2 চামচ মিক্সড হার্ব। এবার ওপর দিয়ে ছড়িয়ে দিলাম বেশ কতগুলো ধনেপাতা কুচি। এবার সম্পূর্ণটা খুব ভালো করে নেড়ে চেড়ে একদম মিশিয়ে নিলেই আমাদের তৈরি টেস্টি পাস্তা চিলি গার্লিক
টেস্টি পাস্তা। একেবারেই চটপটা। এবার সেকেন্ড পাস্তা আমি আপনাদের বানিয়ে দেখাবো। এই পাস্তাটাও কিন্তু ভীষণ টেস্টি হয়, হোয়াইট সসেস পাস্তা। তার জন্য প্রথমেই আমি দিয়ে দিলাম সাদা তেল। এবার সাদা তেলে এইভাবে পেঁয়াজগুলো ডুমো ডুমো করে কেটে রেখেছি, আর নিয়ে নিয়েছি বেশ কতগুলো ক্যাপসিকাম একটু লম্বা লম্বা সাইজ করে, যেভাবে চাউমিনে থাকে। এবার পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে একটু হালকা সেঁতলে নিতে হবে, একদমই বেশি ভাজবো না। বেশ কাঁচা কাঁচা থাকে, মুখে পড়লে ভীষণই ভালো লাগে। একটু হালকা সেঁতলে নিয়ে এবার পেঁয়াজ আর ক্যাপসিকাম গুলো অন্য একটি কিছুতে তুলে রাখুন। তুলে রেখে এবার ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি বড় চামচ দিয়ে 1 চামচ বাটার। এবার বাটারটা সম্পূর্ণভাবে গলে এলে, বাটারটা যেন একদমই পুড়ে না যায়, হালকা ফ্লেমে রেখে বাটারটা সম্পূর্ণ গলে এলে এবারে তাতে দিয়ে দেব হাফ চামচ কি 1 চামচ একদম ঝিরিঝিরি করে কাটা রসুন কুচি। এখানে রসুন কুচি করে দিলেই বেশি টেস্ট হয় গ্রেটেডের চাইতে। এবার রসুন কুচিটা হালকা একটু নেড়ে নিয়ে 1 থেকে 2 মিনিট হালকা নেড়ে নিয়ে তাতে দিয়ে দেব 1 চামচ ময়দা। এবার ময়দাটাকে বাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ময়দাটা বাটারের সাথে মিশে গেলে যখন এইরকম হয়ে আসবে, শুকনো শুকনো হয়ে আসবে, তখন তাতে ধীরে ধীরে অল্প অল্প করে দুধ মেশাতে হবে। এই দুধটা কিন্তু জাল দেওয়া দুধ, কিন্তু ঠান্ডা করে রেখেছি, একদমই গরম নেই। এবার এই দুধটাকে খুব ভালো করে অল্প অল্প পরিমাপে দিন আর খুব ভালো করে মেশাতে থাকুন। একদম ক্রিমের মতন তৈরি করে নিতে হবে। এখানে আমি হাফ কাপ মতন দুধ ইউজ করেছি, অল্প অল্প করে দেব আর একদম ক্রিমের মতন ব্লেন্ড করতে হবে, যাতে একদমই দলা ধরে না থাকে। অবশ্যই এই কাজটি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আস্তে আস্তে করতে হবে, না হলে প্রথমেই যে দিয়েছি রসুনগুলো একদমই পুড়ে যাবে। তাই হালকা ফ্লেমে রেখে অল্প অল্প করে হাফ কাপ মতন দুধ এখানে দিয়ে আস্তে আস্তে করে সম্পূর্ণটা মিশিয়ে নিন, যাতে দলা ভাবটা না থাকে। এবার সম্পূর্ণটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এভাবে ফুটতে শুরু করলে তখন তার উপর দিয়ে দেব ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ। ওপর দিয়ে দিচ্ছি মিক্সড হাফ চামচ, অরিগানো হাফ চামচ, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো হাফ চামচ কি 1 চামচ। এবার সম্পূর্ণটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিন। এই হোয়াইট সসেস পাস্তা খেতে কিন্তু ভীষণ টেস্টি। আমি প্রথমে ভেবেছিলাম এই পাস্তাটা হয়তো বেশি একটা টেস্ট হবে না, এই প্রথমবার আমি এত টেস্টি পাস্তা এইভাবে বানিয়েছি। আপনারা চাইলে এই পাস্তাটা এই স্টাইলে বানিয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। এবার আমি তাতে দিয়ে দিলাম স্বাদ মতন নুন আর সেদ্ধ করা পাস্তাগুলো। এবার ওপর দিয়ে দেব বেশ কিছুটা চিজ, একদম গ্রেট করে। আপনাদের কাছে যদি গ্রেট করা চিজ না থাকে, কিউব চিজ না থাকে, আপনারা এমনি পেপার চিজও দিতে পারেন এখানে। এবার কিছুটা চিজ, 1 কিউব চিজ খুব ভালো করে গ্রেট করে দিয়ে একটু সামান্যভাবে নাড়াচাড়া করে নিন। দেখুন বেশ ক্রিমি ক্রিমি ভাব এসেছে এই পাস্তাটাতে। এবার সম্পূর্ণটা খুব ভালোভাবে মিশিয়ে নিন। বাচ্চারা কিন্তু এই পাস্তা খেতে ভীষণ ভালোবাসে, আপনারা একবার এই স্টাইলে করে বাচ্চাদের খাইয়েই দেখবেন। এবার ওপর দিয়ে দিচ্ছি অল্প সামান্য চিলি ফ্লেক্স আর বেশ কিছু ধনেপাতা কুচি। এবার সম্পূর্ণটা ভালোভাবে নেড়ে চেড়ে নিলেই একদম তৈরি টেস্টি টেস্টি 2 ধরনের পাস্তা, চিলি গার্লিক পাস্তা আর হোয়াইট সসেস পাস্তা। সকালবেলা বিশেষ করে বাচ্চাদের স্কুলের টিফিন বানানোর জন্য সকলের হাতেই একদমই সময় থাকে না। আপনারা এই স্টাইলে 2 ধরনের পাস্তা বানিয়ে বাচ্চাদের টিফিনের জন্য দিতেই পারেন। আশা করি রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না।